একটা মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে, ছেলের বাড়ি থেকে করা প্রত্যেকটা আবদার মেয়ের বাড়িতে মেনে নিয়েছে, কিন্তু মেয়েটাও একটা আবদার করেছে ছেলের বাড়িতে, সেই আবদারটা কেউ মেনে নিতে পারছে না। মেয়েটা এটাই আবদার করেছে, মেয়েটা বিয়ের পরে যে রুমটাতে প্রবেশ করবে সেই রুমটা সারা জীবনের মতো তার নামে লিখে দিতে হবে। এই আবদারটা শুনে ছেলের বাবা মেয়েটার কাছে ছুটে এসে মেয়েটাকে বলছে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুমি আর আমার ছেলে, তুমি আমার পরিবারে বৌমা হবে, আমার 5টা রুম রয়েছে, 5টা রুমের মালিকই তো তুমি, তুমি কেন শুধুমাত্র একটি রুম তোমার নামে লিখে নিতে চাইছো? তখন মেয়েটা বলছে, আমরা মেয়েরা বিয়ের পরে যে রুমটাতে প্রবেশ করি সেই রুমেতে শুধুমাত্র আমাদের ফুলসজ্জা হয় তা নয়, আমাদের মেয়েদের জীবনে ওই রুমটা সারা জীবনের মতো মন্দির হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মেয়ের জীবনে ওই রুমটাতে জায়গা হয়েছে মাত্র 3 মাসের জন্য, তারপরেই শ্বশুরমশাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে, মেয়েটার জায়গা হয়েছে ভাড়া বাড়িতে। এটাই সত্যি, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মেয়েকে শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনতে হয় ঘর থেকে বেরিয়ে যাও। আর এই জন্যই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে আমি এটা বলতে পারি, স্বামীর তৈরি যদি তোমাদের ঘর না থাকে তাহলে শ্বশুরের বাড়িতে থেকে স্বামী স্ত্রীতে সুখভোগ করতে চেষ্টা করো না, বরং স্বামী স্ত্রীতে দুবেলা কম খেয়ে একটা নিজেদের ঘর বানাতে চেষ্টা করো, যে ঘর থেকে কোনোদিনই শ্বশুরমশাই হুমকি দিতে পারবে না, তোমাদেরকে ঘর থেকে বের করে দেবে। এটাই সত্যি, তাই নিজেদের মতো করে ঘর বানাতে চেষ্টা করো, তবেই জীবনে সুখী হতে পারবে। শ্বশুরের বাড়িতে স্বামী স্ত্রীতে অ্যাশ করলে সারা জীবন ধরে শুনতে হবে ঘর থেকে বের করে দেবে। এটা মনে রাখবে। ভালো থাকবেন প্রত্যেকে।